সময়টা মঙ্গলবার বিকেল 5:22। করাইলে একটি ঘনবসতি অঞ্চলে আগুনের সূত্রপাত ঘটে গ্যাস সিলিন্ডারের মাধ্যমে। 19টি ইউনিটে লাগাতার চেষ্টার পর বুধবার সকাল 10:35-এ আগুন নিভে, কিন্তু ততক্ষণে সব পুড়ে ছাই। ভুক্তভোগীদের বক্তব্যের মাধ্যমে জানা যায় প্রায় 1,500 ঘর এখন ধ্বংসস্তূপ। সেখানে নেই এখন বিদ্যুৎ সংযোগ, পানির সংযোগ, গ্যাসের ব্যবস্থা। ভিটেহারা লোকেরা রাত কোথায় পার করবে নেই কোনো নিশ্চয়তা। গ্যাস নাই, কিছুই নাই, এরা টাকা পয়সা সব পুড়ে গেছে। আর এই পাতি তিন বুঝে তা নাই, মানে এই যে অতি ফার্স্ট ভাই লাগছিল আপনার কারেন্ট থেকে লেগে আপনার গ্যাসের সিলিন্ডার ছিল না, গ্যাসের সিলিন্ডারে যেয়ে পড়ছে, পরে গ্যাসের সিলিন্ডার যত বাস্ট হয়ে আগুনের চাহিদা একটু বাইরে গেছে। আনুমানিক এখানে কতগুলো ঘর ধ্বংস হয়েছে? আনুমানিক এটা 3000 প্লাস হয়েছে, মিডিয়াতে শোনাইছে 1500 প্লাস হয়েছে, 3000 প্লাস। 3000 ক্ষয়ক্ষতির মাত্রা অনেক বেশি। জি, ক্ষয়ক্ষতির মাত্রা অনেক বেশি। তবে স্থানীয় লোকদের মন্তব্য, ফায়ার সার্ভিসের গাফিলতিতেই এতগুলো ঘর ধ্বংস হলো। ফায়ার সার্ভিসের এখানে কিছু গাফিলতি আছে। ফায়ার সার্ভিস আগে থেকে উদ্যোগ নেয় নাই। উদ্যোগ নিলে তাহলে এতটুকু উঠতো না, এত মানুষের ক্ষয়ক্ষতি হতো না। ফায়ার সার্ভিসের কেমন উদ্যোগের গাফিলতি আপনি বলছেন? যেমন পাইপ ছিল না, ওনাদের তেল ছিল না, ওনাদের মেশিন নষ্ট। ওনারা এখানে দাঁড়ায় আছে, আমরা বলছি পানি দেন, পানি দিতে পারেন ওনারা। আমাদের বাড়িতে তখন আগুন ছিল না, আরও 1.5 ঘন্টা পরে আগুন আসছে। ওনারা 1.5 ঘন্টা পর্যন্ত এখানে দাঁড়ায় আছে। ওনারা যে গাফিলতি করছে ওটা বলার মতন নাই, যা করছে ওরা নিজেরা বললে করছে। এরা তারাই রয়েছে, এরা পাইপ নিয়ে দাঁড়াদাঁড়ি, একটা পাইপ নিয়ে আসছে, 5 জনের 6 জন টানাটানি করতেছে। এটা কোনো মানে নিল? এই গরিবের বেল তারা তাকাইছে না, কিন্তু গরিবের বেল তাকাইতো তারা কাজ করতে ভালো করে। খাবারের জন্য পিঁপড়ের মতো হামাগুড়ি দিচ্ছে সেখানকার লোকেরা। টাকা পয়সা, জামা কাপড় সকল কিছু নিয়েই সংকটে আছে সেই এলাকাবাসী। সাহিল আহমেদ, দৈনিক আওয়ার বাংলাদেশ, ঢাকা।